हाई गाइस, रिया कुकिंग ब्लॉग चैनेले आपनादेरके स्वागत। आज के आमी आपनादेर सामने आबार एकटी नतून रेसिपि निये एसेछि, सेटी हलो निरामिष केक। तार जोन्नो देखुन आमी कि कि उपकरण नियेछि। एखाने नियेछि 1 कप मयदा, 1 कप चीनी और नियेछि हाफ कप रिफाइन अয়েল। एखाने नियेछि दूध और एखाने भ্যানিলা एसेंस, बेकिंग पाउडार, बेकिंग सोडा और एखाने नियेछि चेरी और मोरब्बा। तो देखुन आमी केकेर बैटारटा कि करे बानाई। तो सबार प्रथमे आमी निये निচ্ছি 1 कप चीनी, तार मध्य दिए दिচ্ছি हाफ कप रिफाइन अয়েল। এবার এটাকে আমি একটুখানি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ময়দা, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার, आध चा चामच ভ্যানিলা एसेंस, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প পরিমাণে দুধ দেব আর এটাকে মিশাবো। ব্যাটারটাকে খুব পাতলা করবেন না, তাহলে কিন্তু কেকটি হবে না। ব্যাটারটাকে সেম এরকম রাখবেন আমি যেমন রেখেছি, আর এটাকে যত ফাটাবেন কেকটা তত ফুলবে। তো দেখুন আমার ব্যাটারটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। আপনারা কিন্তু ব্যাটারটা এরকমই রাখবেন, এর থেকে খুব মোটাও করবেন না আর পাতলাও করবেন না, তাহলে কিন্তু কেকটি হবে না। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে মোরব্বা আর কিছু পরিমাণে চেরি আর কিছু পরিমাণে রেখে দিচ্ছি, ওটা আমি ওপর দিয়ে দেবো।
আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাড়িতে সিলভারের কোনো বাটি থাকলে তার মধ্যেও করতে পারেন। তো আমি ফয়েল পেপারের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি রিফাইন অয়েল দিয়ে ফয়েল পেপারটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে কেকটা ভালোভাবে উঠে যায়। তো বন্ধুরা, এবার এর মধ্যে আমি আমার কেকের ব্যাটারটাকে ঢেলে দেবো। তো দেখুন আমি ব্যাটারটা এভাবে পুরো ঢেলে নিয়েছি। এবার আমি বন্ধুরা এবার আমি কেকটাকে স্টিমে বসিয়ে দেবো। তার জন্য দেখুন আমি এরকম একটা সসপ্যানের মধ্যে লবণ দিয়ে এটাকে আমি গরম করে রেখেছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার এই স্ট্যান্ডটার ওপরে আমি এই ফয়েল পেপারটাকে বসিয়ে দেবো। এরকম একটা থালার সাহায্যে আমি পুরোটা ঢেকে দেব, যাতে ভালো করে স্টিম হয়। আমি এটা একদম লো আঁচে আধা ঘন্টা ধরে এটাকে এরকম স্টিম দেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কত সুন্দর ফুলেছে এবং সফট হয়েছে। তো বন্ধুরা, আমি একবার ঢাকনাটা সরিয়ে দেখব যে কেকটা কতটা পরিমাণে হয়েছে। তো দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। এবার আমি এর ওপর দিয়ে এই মোরব্বাটা আর এই চেরি কটা দিয়ে দেবো। আমি এরকম ভাবে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারাও এভাবে কেকটার ওপর দিয়ে যখন অর্ধেক হয়ে আসবে এরকম করে কেকের ওপর দিয়ে সাজিয়ে দেবেন, তাহলে দেখবেন দেখতে সুন্দর লাগবে। এবার আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। তো আর একবার আমি দেখে নিচ্ছি কেকটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা কেকটা কতটা ফুলেছে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা পুরোপুরি হয়েছে কি হয়নি। তো আমি এরকম একটা কাঠি নিয়েছি, কাঠিটা আমি ঢুকিয়ে দেব। তো কাঠির গায়ে এখনও ব্যাটার লেগে যাচ্ছে, তার মানে এখনও কেকটি পুরোপুরি কমপ্লিট হয়নি। তো বন্ধুরা আমি এখানে চেরি আর মোরব্বা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদাম এবং কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি এখনও আরও 15 মিনিটের জন্য আমি আবার এটাকে ঢেকে রেখে দেবো। তারও 15 মিনিট স্টিম হলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়। তো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি আরেকবার দেখে নেবো যে কেকটা হয়েছে কি হয়নি। তো আমি আবার একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি কেকের ব্যাটারটা কাঠির গায়ে লেগে যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা কেকের ব্যাটারটা একটু কাঠির গায়ে লেগে যায়নি, তার মানে কেকটি হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার কেকটি পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। টাটা বন্ধুরা।